গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। আর দেখো, আমাদের এই কান্দি শহরের মধ্যে একটা এলাকা হলো পাকমারা ডোব। তো এই ডোবে বিখ্যাত মেলা হয়। তো গত পূর্ণিমাতে এই ডোবের মেলা হয়েছিল, তো আমি গেছিলাম দেখতে। তারা মায়ের পুজো হয়। তো তারা মায়ের ফটো দিয়ে তোমাদের আগে ভিডিওটা স্টার্ট করলাম, তারপরে অন্যান্য ঠাকুরের ছবিগুলো দেখে নিচ্ছি, তারপরে মেলাটা দেখাবো। তো এই ডোবের মেলা লাস্ট আমি এসেছিলাম প্রায় 4 বছর আগে, আমার জায়ের বিয়ের পরেই। আর আর ফার্স্ট এসেছিলাম, মানে আমার এত বছর বিয়ে হয়েছে আমি এই মেলাটা আসিই না বলতে গেলে। একদম ফার্স্ট এসেছিলাম একটা আমার ছোটো মেয়ে বড় মেয়ে যখন একদম কোলে ছিল তখন আমার হাজব্যান্ডের সাথে। আর তারপরে আমাদের পাড়ার আমার যে ননদটা আছে মৌ, ওই নিয়ে এসেছিলো আমাকে, আমার যাকে, মেয়েদেরকে সবাইকে নিয়ে এসেছিলো। আর এদিকে দেখো আমরা মেলা ঘুরতে শুরু করে দিয়েছি। আর বিভু সব থেকে বেশি এনজয় করছে, কারণ যে জিনিসটাই দেখছে সেটাই বলছে নেব। আর এখানে কানের আর হাড়ের সেটগুলো ছিল অপূর্ব, মানে এত সুন্দর লাগছিল দেখতে, একদম চোখ ফেরাতে পারছিলাম না। তো নিয়েছি কিছু কিছু জিনিস, সেগুলো তোমাদের সাথে পরে কোনো ভিডিওতে শেয়ার করব। আর আগে দেখে নিই পুরো মেলাটা, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে দেখো ব্যাগের দোকান বসেছে, খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে। আর তারপরে আমরা চলে গেছিলাম কাঁসার জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, মানে কাঁসার গয়নাপাতি সেই দোকানে। তো মেয়েদের তো গয়নার প্রতি একটু লোভ থাকবেই বলো। তো আমি খুব একটা বেশি এটা ওটা কিনতে পছন্দ করি না, মানে সিটি গোল্ড বলো বা এমনি কাঁসার জিনিস বলো, কিন্তু এত সুন্দর লাগছিল চোখ ফেরাতে পারছিলাম না। তো একটা কানবালা নিয়েছি আমি ওখান থেকে। তো দেখো এই যে দোকান, আর আমরা যখন গেছিলাম তখন অনেকটাই বেলা ছিল, তো তখন মেলার মধ্যে একদম ভিড় ছিল না বললেই চলে। আমি আর আমার যা পছন্দ করে দুটো কানের নিয়েছি, ও একটা ঝুমকো নিয়েছে, আমি একটা কানবালা নিয়েছি। আর মেয়েদেরকে এখান থেকে কিছু কিনে দিইনি, মেয়েদের অন্যান্য জায়গায় কিছু কিনেছি। খুব সুন্দর এই যে হারগুলো দেখছো, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো ওই যে কানের ডিজাইনগুলো দেখছো, ওখান থেকে আমি একটা নিয়েছি। তো তারপরে আমাদের ওখানে নেওয়া হয়ে গেলে চলে যাচ্ছি অন্য একটা দোকানে। তো পুরো মেলাটাই আমরা ঘুরেছি, কিন্তু ভিড়ভাড়টা ছিল না, তো সেই জন্য একটু কারণ ফাঁকা ফাঁকা লাগছে। আর একটু সন্ধ্যের দিকেই ভিড়টা বাড়ে এই মেলাতে। আর এখানে দেখো ঠাকুরদের, মানে ঠাকুরের পুজোর সমস্ত সামগ্রী এখানে পাওয়া যাচ্ছিল। তো আমার এখানকার মধ্যে কিছু প্রয়োজন ছিল না বলে আমি নিইনি। তো কেন নিইনি জানো তো, কারণ এই সমস্ত জিনিস তো দোকানেও পাওয়া যায় 12 মাস, মানে কাঁসা পিতলের যে দোকান, তো সেখানেই পেয়ে যাব বলে এই সমস্ত জিনিস আর মেলা থেকে কিনিনি। আর তারপরে অন্য একটা দোকানে এসেছি। দেখো ভিডিওটা অনেকটা লেট হয়ে গেল দিতে, জানো ভিডিওটা এডিট করা ছিল কিন্তু ভয়েস বসাবার আর টাইম করে উঠতে পারছিলাম না, তো সেই জন্য অনেকটাই লেটে দিচ্ছি ভিডিওটা। তো আমার যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পারলে কমিউনিটিতে একটা লেটার দেখো। আর এই যে চোকারগুলো দেখো, এত সুন্দর লাগছিল না, মানে ভীষণ সুন্দর। পার্ল চোকারের প্রতি আমার একটা আলাদাই দুর্বলতা আছে। পার্ল চোকার বলো, নেকলেস বলো, বা সীতাহারগুলো যেগুলো পাওয়া যাচ্ছে, তো মানে অপূর্ব লাগে দেখতে, আমার বেশ সুন্দর লাগছিল। আর এদিকে একটা মহাদেবের মূর্তি করেছে, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। মানে জায়গায় জায়গায় অনেকগুলোই ঠাকুর করা আছে, কিন্তু আমি তো সবটা চিনি না বলে হয়তো একসাথে দেখিনি, ঘুরে ঘুরে দেখছিলাম। আর এদিকে মেয়েদের ওই ক্লিপ, গার্ডার, এই সমস্ত কিছুই পাওয়া যাচ্ছিল। তো এখান থেকেও মেয়েদেরকে কিছু কিনে দিলাম। তারপরে আবার ওরা ফুচকা খাবে, তাই ওদিকে চলে যাচ্ছিলাম। আর বড় মেয়ে তো রাইডসে চেপেছে, তো কোন রাইডসে চাপছে চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এদিকে রোলার কোস্টারে চাপার ইচ্ছে ছিল, কিন্তু এখানে এত পরিমাণে দাম বেশি বলছিল, তো সেজন্য আর চাপতে পারিনি। তো অন্য কোনো মেলাতে গিয়ে হয়তো চড়ে নেব। আর এদিকে বিভুকে কিন্তু গাড়িতে ওঠানো হয়েছিল, তো দেখো আঙুল দিয়ে দেখাচ্ছে ও গাড়িতে উঠবে। তো বিভুকে ওঠানো হয়েছিল, প্রথমবার বিভু নাগরদোলায় উঠলো, কিন্তু ওর মুখে কোনো রকমের ভয় ভীতির ছাপটুকু পর্যন্ত ছিল না, মানে এত পরিমাণে এনজয় করছিল। দেখো নিজেই একাই চলে যাচ্ছে ওখানে উঠবার জন্যে, ওই দেখো উঠেও পড়েছে, আর কত সুন্দর দেখো, মানে এমনভাবে এনজয় করছে যেন গাড়িটা ওই চালাচ্ছে। আর এত এত ভালো লাগছিল দেখতে, মানে খুব মজা করছিল বিভু, যতটা মজা করছিল আমরাও তাই।
গলাটা একটু বসে বসে যাচ্ছে, কারণ একটু ঠান্ডা মতো লেগে গেছে, তো দোআঁশলা টাইম বুঝতেই পারছো। তো আর এমনিতেও আমার এই ভয়েস বসাতে গেলেই যত রকমের প্রবলেম গলার শুরু হয়। আর যারা ভিডিও এই পর্যন্ত দেখেছো লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে দাও। আর ভালো লাগলে শেষে একটা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ভিডিওটা। আর তোমাদের ওই যে আগেই বললাম, এই মেলা আমি আসি না বলতে গেলে, তো মানে বিভিন্ন জায়গা জুড়ে, অনেকটা জায়গা জুড়েই মেলাটা বসেছে। এখানে সব খাবারের দোকান। তো আমরা সেরকমভাবে কিছু খাইনি, শুধু ওরা মানে আমার যা আর আমার মেয়েদেরকে ফুচকা খাইয়েছিলাম। আমার শরীরটা ভালো ছিল না বলে আমি ফুচকাটাও খাইনি। মেলা থেকে একদম প্রায় শুকনো মুখেই আমি ফিরে এসেছি। তো দেখো ওরাও দাঁড়িয়ে পড়েছে ফুচকা খাওয়ার জন্যে। আর এদিকে বিভু বলছে আমিও খাবো। তো বিভুকে তো টক জল দিয়ে দেওয়া যায় না, বিভুকে শুধুমাত্র শুকনোই দেওয়া হয়েছিল, ওই শুকনোগুলোই ও খেয়েছে। দেখো ওরা টপাটপ মুখে ভরতেও শুরু করে দিয়েছে ফুচকা। তারপরে দেখো চলে এলাম আবার সেই ঘুরিয়ে কানের দোকানে। তো এখান থেকে আমার মেয়েরা কানের চয়েস করছিল। তো এখানে এসে আমার বড় মেয়ের বান্ধবী সুদীপ্তার সাথেও দেখা হয়ে গেল। সুদীপ্তা মাও এসেছিলো ঘুরতে, তো ওদের সাথেও দেখা হয়ে গেল। বেশ অনেক দিন পরে দেখা হয়ে ভালোও লাগলো ঘুরতে, মানে ওদের সাথে টাইম স্পেন্ড করতে বেশ ভালোই লাগলো। আর তারপরে দেখো আমার যেটাই মেলায় গেলে চোখ পড়ে, বাসনপত্রের দোকান। তো এত বাসনপত্র কেনা হয়, তবুও আমার যেন বাসনপত্রের দোকান থেকে চোখ সরতেই চায় না। কিন্তু অনেক কষ্টে চোখ সরিয়ে আমি ওখান থেকে ফিরে এসেছি। কারণটা কি বলতো, ওই যে একটাই, এখানে দাম অসম্ভব বেশি, মানে প্রচুর পরিমাণে দাম ছিল এখানকার জিনিসপত্রের। অন্যান্য মেলায় যে জিনিসগুলো আরও সস্তায় পাওয়া যায়, এই মেলাতে কিন্তু প্রচুর দাম নিয়ে নিচ্ছিল। তো সেজন্যে আর জিনিসপত্র সেরকমভাবে কেনাকাটা করিনি, আমরা বাড়ি ফিরে এসেছিলাম। আর এখন যেহেতু একটু সন্ধে সন্ধে হতে শুরু করেছে, তো সেজন্য দেখো মেলায় ভিড়ও বাড়তে শুরু করেছে। কিন্তু এলাম তখন একদমই ফাঁকা ছিল, কিন্তু এখন একটু ভিড় হয়ে গেছে। আর আমাকে মেলায় গেলে সব থেকে বেশি আকর্ষিত করে যে জিনিসটা, সেটা হলো 10 টাকার দোকান। তো অনেক কষ্টে খুঁজে খুঁজে একটা 10 টাকার দোকান বের করেছি, কিন্তু সেরকমভাবে কিছু কেনাকাটা করিনি। অল্প কটা মেয়েদের জন্য ক্লিপ গার্ডার এই সমস্তই কিনেছিলাম 10 টাকার দোকানে। আর আমরা এতক্ষণ মেলা ঘোরার কারণ হলো, আমরা অপেক্ষা করছিলাম আমার মেয়ে যে রাইডসটাই চড়বে বলেছে, তো সেটা এখনও পর্যন্ত খোলেনি। তো ওরা বারবার যাচ্ছে আর দেখে দেখে আসছে যে রাইডসটা খুলেছে কিনা। আর ততক্ষণে মানে যতক্ষণে খুলছে না ততক্ষণে আমরা ঘুরে ঘুরে দেখে নিচ্ছি মেলাটা। আর বিভু ওখান থেকে ওর মায়ের কাছে একটা বন্দুক নিয়েছে, তো সেরকমভাবে ফাটাতে পারছে না, কিন্তু তবুও নিয়েছে। আর এর মধ্যেই চোখে পড়ে গেল আমার লটারির দোকানটা। তো লটারির টিকিটের রেটটা যেহেতু কম ছিল 5 টাকা, তো আমার মেয়েকে বললাম যে 5 টাকা দিয়ে দুই বোনে দুটো টিকিট কাট, মানে একে 5 টাকা ওকে 5 টাকা দিয়ে দুজনকে দুটো টিকিট কাটালাম যে কি আছে। কিন্তু আমার মেয়েরা কিছুই পায়নি অবশ্য। অনেকে পাচ্ছে দেখলাম গিফট, কিন্তু পায়নি বলে আমার কোনো আফসোসও নেই। তো লটারির তো খেলা, তো বললো কাট, যদি হয় হবে, না হয় না হবে। তো এখান থেকে দেখো বিভুর জন্যে গাড়ি দেখছিলাম, আর পছন্দ হয়নি বলে নিইনি অবশ্য গাড়িটা। আর তারপরে দেখো আমার মেয়ে ঝুড়ি হাতে আবার ক্লিপ চয়েস করতে আরম্ভ করে দিয়েছে। মানে মেলাতে গেলে না আমি ওদের জন্য প্রচুর পরিমাণে টিপগুলো কিনে রাখি। সাধারণত দোকানের থেকে এগুলো কিন্তু মেলায় দামটাও কম হয়, জিনিসটাও ভালো হয়। আর তারপরে দেখো এইদিকে একটা ছবি দেখে আমরা ওই দিকে একটা সিন করেছে সেটা দেখবার জন্য যাচ্ছি। আর এই ডোবের এই জায়গাটা কি বলো তো, তারা মায়ের কাছে না আমাদের মানে ছোটোখাটো শ্মশান বলতে পারো, এটা মা শ্মশান কালী। এটা এখানে শবদাহ করা হয়, তো সেই জন্যে এখানে শবদাহের একটা সিন করা হয়েছিল। আর তারপরে দেখো আমার মেয়ে রাইডসে চড়ে গেছে, তো এটাকে বলছে টোরা টোরা। তো প্রথমে তো দেখে ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে এটা কিভাবে চলছে বা কিছু। মানে এখানকার লাইট ডেকোরেশন এত সুন্দরভাবে করা ছিল, তো কিন্তু ওই মানে নাগরদোলাটা যে এতটা মারাত্মক সেটা না মানে আমাদের কল্পনার বাইরে। যেহেতু অনেকজন না হলে ওটা ছাড়বে না, তাই এখন সবাই চড়ে বসে আছে আর ভর্তি হয়ে গেছে, এর মুহূর্তে ছাড়ছে। তো দেখো যখন
মাটি থেকে অনেকটা পরিমাণে উপরে উঠছিল, তখন কিন্তু বেশ ভয় লাগছিল দেখে। কিন্তু আমার মেয়ে বিন্দুমাত্র ভয় পায় না। আমার মেয়ে এইসব মানে অ্যাডভেঞ্চারেও ভীষণ পছন্দ করে। ওর তো প্যারাগ্লাইডিং করার একটা ভীষণ শখ আছে, কিন্তু জানি না ভবিষ্যতে ওর শখ কখনো পূরণ হবে কি না। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে তো আমরা এসব শখ আমরা পূরণ করতে পারবো কি না জানি না। তো দেখো, ও কিন্তু ভীষণ এনজয় করছিল, ভীষণ। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করো। তো দেখো, আমাদেরই কিন্তু বাইরে থেকে ভয় করছে। ওর বাবা তো জানেই না এটা মারাত্মকভাবে এরকমভাবে খেলা, মানে নাগরদোলা। তাহলে হয়তো ওর বাবা এলে চড়তেই দিত না এতে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকার বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করবে, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পাও। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যে বললাম শবদাহের একটা সিন করা হয়েছিল, এটাই হলো সেটা। এটা হলো মেলার মানে ফিরে যাওয়ার মুখের একটা দৃশ্য। তো এখন আমরা মেন রাস্তায় উঠে তারপর আবার টোটো ধরে বাড়ি ফিরে যাব। তো এই ভিডিওটা এই পর্যন্তই। যাওয়ার পথে মেলাটা তোমাদের পুরোটা আবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, যে এলাম যখন কতটা ফাঁকা ফাঁকা, আর যাচ্ছি তখন কতটা ভিড় দেখো। এখন সন্ধে হয়ে গেছে, সমস্ত লাইট জ্বলে গেছে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।